আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছো। তো গত দিনের মতো আজকে আমরা চলে আসছি একটা নতুন ক্লাস নেওয়ার জন্য। এর আগে আমি কথা বলেছি 3.1 এবং 3.2কে নিয়ে, যে সূত্রগুলো হয়, সূত্রগুলো কিভাবে আসলো, সূত্রগুলো আমরা কিভাবে ব্যবহার করব, সূত্রগুলো আমরা কিভাবে মনে রাখবো, আমরা সব কিছু দেখেছি। এবং তারই ধারাবাহিকতায় আজকে 3 নাম্বার ক্লাস। আজকে আমরা পড়ব যে ম্যাথগুলো আমাদের বইয়ে দেওয়া আছে, এই ম্যাথগুলোকে আমরা সলভ করব কিভাবে। তো আমাদের অনেক প্রবলেম হয় ম্যাথগুলো সলভ করতে গিয়ে। তো তোমরা যদি ভালো করে এই ক্লাসটা দেখো, আমার মনে হয় না তোমাদের আর সমস্যা হবে। তো চলো আমরা কথা না বলে ডাইরেক্ট ক্লাসের মধ্যে চলে যাই। তো দেখো প্রথম অঙ্কটা কি বলছে। প্রথম অঙ্ক হচ্ছে x মাইনাস ওয়াইয়ের মান হচ্ছে 2 আর এক্স ওয়াইয়ের মান হচ্ছে 24, এক্স প্লাস ওয়াইয়ের মান বের করো। তো আমি একটু প্রবলেম নিয়ে কথা বলি। প্রবলেম হচ্ছে সূত্র। আমরা তো অনেকগুলো সূত্রই পড়ছি, কিন্তু সব সূত্র কি আমাদের মনে আছে? নাই, মনে নাই। আমি তোমাদেরকে বলছিলাম সব সূত্র মনে থাকবে না, আমাদের সূত্রগুলো মনে রাখতে হবে টেকনিক অবলম্বন করে। তো দেখো এখানে কি টেকনিক আছে। পুরো একটা অঙ্কের মধ্যে এক্স প্লাস ওয়াই আছে আর অঙ্কের মধ্যে এক্স মাইনাস ওয়াই আছে। তাহলে দেখো এমন একটা সূত্র আমার প্রয়োজন যে সূত্রের মধ্যে এক্স প্লাস ওয়াইও থাকবে, আবার সূত্রের মধ্যে এক্স মাইনাস ওয়াইও থাকবে। তাহলে বলতো কোন ধরনের সূত্র হচ্ছে এটা, যেটা একসঙ্গেই আছে। আমরা কিন্তু বলছিলাম যে আমাদের বেসিক সূত্র হচ্ছে দুইটা। কী কী সূত্র? একটা a প্লাস বি হোল স্কোয়ার সমান সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আরেকটা কি a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। দেখো তো একটু মনে করে দেখো তো, আমি তোমাদেরকে বলছিলাম এটা যে যখন আমরা এই দুইটাকে যোগ করি তখন কি সূত্র পাই? a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার সমান 2 স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আর যদি আমরা বিয়োগ করি তাহলে কি সূত্র পাই? a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার সমান 4ab। তাই না বলো তো? তাহলে দেখো আমরা ওই ধরনের জায়গা থেকে এই সূত্রটাকে নিয়ে আসবো। তো দেখো এখানে কি বলছে, দেওয়া আছে এক্স মাইনাস ওয়াইয়ের মান হচ্ছে 2। তাহলে আমরা 1 নাম্বার অঙ্ক সলভ করলাম। তাহলে 1 নাম্বার অঙ্কের ক্ষেত্রে দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই এর মান কত? 2। আবার দেখো এখানে এক্স ওয়াই এর মানটাও দেওয়া আছে। তাহলে এক্স ওয়াইয়ের মান দেওয়া আছে কত? মান দেওয়া আছে 24। আমার কার মান বের করতে হবে? এক্স প্লাস ওয়াইয়ের মান বের করতে হবে। তো দেখো যদি আমরা সূত্র ভুলে যাই তাহলে সূত্রকে মনে করার জন্য আমরা বারবার করে বলছিলাম যে আমাদের সব সূত্রগুলাই আসবে কোন জায়গা থেকে? মেইন সূত্র থেকে। তাহলে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি? a স্কোয়ার প্লাস দেখো 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার। আর a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি? এই সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার। তো এই দুই সূত্র থেকে আমরা একবার যোগ করছিলাম। যখন আমরা যোগ করছিলাম তখন দেখো আমরা এটা পাইছিলাম। মনে না থাকলে আগের দিনের খাতাটা উল্টাও, দেখবা সুন্দর করে এগুলা নোট করা আছে। a মাইনাস বি হোল স্কোয়ার 2, এখানে a এর উপরে স্কোয়ার প্লাস বি এর উপরে স্কোয়ার। তাহলে যোগ করলে হয় হচ্ছে এটা। দেখো এই যে যোগ করলে এটা হচ্ছে এর মধ্যে a এর উপরে স্কোয়ার প্লাস বি এর উপরে স্কোয়ার, কিন্তু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান কি এখানে দেওয়া আছে? না, দেওয়া নাই। তাহলে কি আমরা এই সূত্র ইউজ করতে পারবো? না, পারবো না। তাহলে আমাদের দেখো বিয়োগ করে আরেকটা সূত্র আমরা এখান থেকে পাইছিলাম। কি সূত্র পাইছিলাম? a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান 4ab। দেখো এখানে এই সূত্রের মধ্যে একবার a প্লাস বিও আছে, আবার একবার a মাইনাস বিও আছে এবং a বিও আছে। আমি যদি একটু এখানে তাকায় থেকে দেখি, দেখো আমার মান বের করতে হবে এক্স প্লাস ওয়াইয়ের মান। তাহলে a প্লাস বি এর মান বের করব, যে এক্স প্লাস ওয়াইয়ের মান বের করব, এক্স মাইনাস ওয়াইয়ের মান দেওয়া আছে আর এক্স ওয়াইয়ের মান দেওয়া আছে। তাহলে আমরা এখান থেকে বুঝতেই পারছি যে এই সূত্র আমাকে অ্যাপ্লাই করতে হবে, তাই না? এই সূত্র আমরা পাইছি কিভাবে? যোগ করে, অর্থাৎ a প্লাস বি হোল বিয়োগ করে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান 4ab। তো দেখো আমরা এই সূত্রকে ধরে এখানে আমরা ম্যাথ প্রবলেম সলভ করব। তাহলে বলো এখানে কি সূত্র হবে? তাহলে সূত্র হচ্ছে আমরা জানি, তাহলে সূত্র হচ্ছে আমরা জানি, দেখো দুইটা আমরা কি করছিলাম? মেন সূত্র বিয়োগ করছিলাম, বিয়োগ করে কিন্তু আমরা এটা পাইছি। তো দেখো তাহলে বিয়োগ করলাম, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার বিয়োগ বা মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান কত?
4ab। এবার দেখো এই সূত্র থেকে তোমাকে কি বের করতে হবে? বের করতে হবে হচ্ছে x প্লাস ওয়াই এর মান। তাহলে তুমি এটা a প্লাস বি আকারে না লিখে x প্লাস ওয়াই আকারে লেখো। তো দেখো তাহলে x প্লাস ওয়াই তার উপরে হোল স্কোয়ার x মাইনাস ওয়াই তার উপরে হোল স্কোয়ার 4xy। তাহলে কার মান বের করব? x প্লাস ওয়াই। তাহলে x প্লাস ওয়াইকে আমরা এপারে রাখলাম, তার উপরে হোল স্কোয়ার, আর এই মাইনাসটা আমরা এপারে পার করে দিলাম। বলো মাইনাসকে এপারে পার করে দিলে কি হবে? প্লাস হবে। তাহলে প্লাস 4xy। এবার দেখো এই সমীকরণে আমি x মাইনাস ওয়াই এর মানটাও জানি, x ওয়াই এর মানটাও জানি, তাহলে বসাই দিলে হয়ে গেল। কিন্তু আমি কি এখানে x প্লাস ওয়াই এর উপরে হোল স্কোয়ার চাই? না, আমি কি চাই? শুধুমাত্র x প্লাস ওয়াই এর মান চাই। তাহলে শুধুমাত্র x প্লাস ওয়াই এর মান করলে আমরা উভয় পারে রুট করে দিলাম। তাহলে রুট করলে দেখো x মাইনাস ওয়াই তার উপরে হোল স্কোয়ার আর 4 ইন্টু এক্স ওয়াই। তাহলে চলো আমরা এবার মান বসিয়ে দিই। তাহলে x মাইনাস ওয়াই এর মান কত? 2, সেই 2 এর উপরে হোল স্কোয়ার, আর 4 ইন্টু এক্স ওয়াই এর মান কত? এক্স ওয়াই এর মান হচ্ছে 24। তাহলে বলো এখান থেকে কত আসবে? তাহলে এখানে 2 দুগুণ 4, 4 4 16, 4 4 16 6, আর থাকে 1, 4 দুগুণ 8 রাখে 9। তাহলে বলো 96 আর 4 যোগ করলে 100। তাহলে 100-র উপরে যদি আমরা রুট দিয়ে দিই তাহলে আমরা এখানে কি পাই? 10, তাই না? তাহলে আমরা এখানে পেলাম কত? 10। তাহলে এই হচ্ছে আমাদের অঙ্ক। আমাদের সমস্যা হচ্ছে ভাই আমরা সূত্রটা ভুলে যাই। তো এখানে বারবার করে কোথায় প্লাস হবে কোথায় মাইনাস হবে এগুলো আমরা ভাববো না, আমরা ডাইরেক্ট যে মেন সূত্র আছে সেই সূত্র লিখব। লেখার পরে একেই প্রশ্ন করব যে কি দেওয়া আছে আর কি বের করতে হবে। তারপরে তেমন দেখো আমার এখানে দেওয়া আছে x মাইনাস ওয়াই, তাই আমরা x মাইনাস ওয়াইকে উপরে নিয়ে গেলাম, আর x প্লাস ওয়াই এর মান বের করব, তাই আমরা এরপরে রাখলাম এটা। তো x ওয়াই এর মান এখানে দেওয়া আছে, তারপরে আমরা বসাই দিলাম, ম্যাথ অটোমেটিকলিভাবেই সলভ হয়ে গেল। ঠিক আছে?